এই স্টোরিটি প্রফিট ইব্রাহিমের, এক কমন প্রফিট খ্রিস্টানিটি, ইসলাম আর জুডাইজমের মধ্যে। কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম ক্রিসমাস, ঈসা আলাইসাল্লামের স্টোরি। যারা ওই ভিডিওটি দেখেননি তারা নিচে ডেসক্রিপশনে গিয়ে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজ ওই রিলিজিয়াস সিরিজকে কন্টিনিউ করে আজকে শুরু করি প্রফিট ইব্রাহিম আলাইসাল্লামের স্টোরিকে। এখন আপনাদের মধ্যে অনেকের এই কোয়েশ্চন আসবে যে আজকের সময়ে এই রিলিজিয়াস ভিডিও বানানোর কী টপিক, তাও আবার এইরকম আজকের ডেটে। কারণ আজকের দুনিয়াকে দেখে আমার লাগে যে রিলিজনের উপর ভিডিও বানানোটা প্রয়োজন। কারণ রিলিজন আজকে এমন জিনিস হয়ে গিয়েছে যাকে খুব খারাপভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই রিলিজনকে নিয়ে বয়ে ছড়াচ্ছে। এই রিলিজনের মাধ্যমে মানুষদের মধ্যে নফরত ছড়ানো হচ্ছে। আর আমার লাগে এই ভিডিওগুলি ওই বিষয়কে কাউন্টার করার জন্য খুব ভালো উপায়। যত আমরা একে অপরের রিলিজনের বিষয়ে জানব, তত আমরা একে অপরের সাথে রিলেট করতে পারবো এবং তত ভালোবাসা ও ভাইচারা মানুষের মধ্যে বাড়তে থাকবে। চলো শুরু করি আজকের কাহিনী, যা 3 ধর্মের মধ্যে কমন। প্রফিট ইব্রাহিমের বিষয়ে মানুষ যে কথা বলেন যে উনি প্রথম এমন ব্যক্তি যে মনোথিজমের প্রিচ করেছেন। মনোথিজম মানে এক রবের উপর বিশ্বাস রাখা, আর এর অপোজিট ওয়ার্ড হলো পলিথিজম। পলিথিজমের মানে অনেক রবের উপর বিশ্বাস রাখা। এই যে 3টি রিলিজিয়ন, খ্রিস্টানিটি, ইসলাম আর জুডাইজম, এই 3 রিলিজনকে ইব্রাহিমিক রিলিজনের ক্যাটাগরিতে রাখা হয়েছে। ইব্রাহিমিক রিলিজন, এই ওয়ার্ডটি অ্যাকচুয়ালি প্রফিট ইব্রাহিম থেকে এসেছে। কিছু মানুষ মানে যে প্রফিট ইব্রাহিম প্রথম প্রফিট ছিলেন, যেমন খ্রিস্টানস বা জুডিজম। অন্যদিকে কিছু খ্রিস্টানস মানেন যে ইনাক ফার্স্ট প্রফিট ছিলেন। আর মুসলিমসদের মতে প্রথম প্রফিট ছিলেন অ্যাডাম। আর এই 3টি রিলিজন, অ্যাডাম মানে আদম আলাইসাল্লামকে প্রথম হিউম্যান বিং মানা হয়। আর আমি আদম আলাইসাল্লামের উপর আলাদা একটি ভিডিও বানাবো, আজ শুধু ইব্রাহিম আলাইসাল্লামের কথা বলি। একটি ফেমাস স্টোরি আছে যে ইব্রাহিম আইডলসকে ভেঙেছিলেন। এই ঘটনাটি হিব্রু বাইবলে মেনশন করা নেই, মেনশন করা রয়েছে মাদ্রাজ রাব্বা জেনেটিসের চ্যাপ্টার নাম্বার 38-এ। এই সেম কথা আমরা কোরআনের মধ্যে চ্যাপ্টার নাম্বার 21 আয়াত নাম্বার 51 থেকে 70 এর মধ্যে পাবো, কিছু ডিফারেন্সিয়েটের সাথে। বেসিক স্টোরিটা কিছুটা এমন ছিল যে ওই সময়ে মানুষ মূর্তি পূজা করত, আর ইব্রাহিমের পিতা তারা ওই সময় মূর্তি বানাতেন। একদিনের ঘটনা, ইব্রাহিমের পিতা একটি ট্রিপের জন্য কোথাও যান এবং ইব্রাহিমকে ওই দোকানের ইনচার্জ বানিয়ে যান। পরে একজন মানুষ ওই দোকানে আসে মূর্তি কেনার জন্য এবং ইব্রাহিম আলাইসাল্লাম ওকে প্রশ্ন করলেন যে তোমার বয়স কত? ওই ব্যক্তিটি বলল আমার বয়স 50। পরে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন কি 50? কি আজব ঘটনা, তোমার বয়স 50 কিন্তু তুমি ওই মূর্তির পূজা করো যার বয়স কোনো 1 বছরই হয়নি। ওই লোকটি দোকান থেকে বেরিয়ে চলে গেল। পরে ইব্রাহিম আলাইসাল্লাম যখন কোনো মানুষ ছিলেন না আশেপাশে, তখন একটি লাঠি হাতে নিয়ে ওই সব ছোটো মূর্তিকে ভেঙে দেন এবং ওই লাঠিটি নিয়ে একটি বড় মূর্তির হাতে ধরিয়ে দেন। যখন মানুষ ওই জায়গায় পৌঁছায় তখন ওরা বলছিল যে এই কাজটা শুধু ইব্রাহিম করতে পারে, কারণ ও সবসময় মূর্তির বিরুদ্ধে বলতো। যখন এই বিষয়ে ইব্রাহিমকে প্রশ্ন করা হলো তখন ইব্রাহিম আলাইসাল্লাম জবাব দিলেন যে ছোটো মূর্তিরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছিল এবং এটা দেখে ওই বড় মূর্তি একটি লাঠি হাতে নিয়ে সব ছোটো মূর্তিকে ভেঙে দিয়েছেন। তখন ওরা বলল যে কি বোকামির মতো কথা, ওই মূর্তিগুলো কথাও বলতে পারে না, নিজেদের মধ্যে ঝগড়া কীভাবে করবে? তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন যখন ওই মূর্তিগুলা কথা বলতে পারে না বা কিছু কাজ করতে পারে না, তাহলে তোমরা ওই মূর্তিগুলার পূজা কেন করো? তারপর ওই লোকগুলা ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন একটি বড় আগুনের মধ্যে যেতে, যদি ওনার খোদা আসল হয়ে থাকেন বা পাওয়ারফুল হয়ে থাকেন তাহলে ওনাকে বাঁচাবেন। ইব্রাহিম আলাইসাল্লাম ওই আগুনের মধ্যে গেলেন এবং ওনার খোদা ইব্রাহিম আলাইসাল্লামের রব ওনাকে বাঁচিয়ে নিলেন। আর এই কাহানির জন্য মূর্তি পূজা করা হয় না জুডাইজম, ইসলাম আর খ্রিস্টানিটির মধ্যে। মনে রাখবেন আমি হিন্দুদের কথা বলছি না, কারণ ওরা মূর্তির পূজা করে না, মূর্তির মাধ্যমে ওই ভগবানের পূজা করে।
আর পয়েন্টের কথা হলো ইসলাম মানে সাবমিশন বিফোর দ্য গড, মানে গডের সামনে নত হওয়া। আর মুসলিম শব্দের অর্থ হলো যে ব্যক্তি গডের সামনে নত হয়। এই বিষয় নিয়ে যদি আমি কথা বলি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি কথা বলতে চাচ্ছি সৌদি আরবিয়ার ওই সময়ের একটি জনগোষ্ঠী কুরাইশ বংশের উপর। এই ভিডিওতে বলবো না, আমি এই টপিককে নিয়ে অন্য একটি ভিডিও বানাবো। যদি আমি আবার আগের স্টোরিতে ঘুরে আসি, ইব্রাহিমের স্টোরিতে, ইব্রাহিম যখন কানানে ছিলেন তখন ওনার একটি ছেলে সন্তানের জন্ম হয় যার নাম ইসমাইল রাখা হয়, মানে প্রফিট ইসমাইল। গড ইব্রাহিমের সাথে একটি আর্গুমেন্ট করেন যে ইব্রাহিম অনেক আলাদা আলাদা দেশের ফাদার ছিলেন, তাই ওনার নাম ইব্রাহিমকে চেঞ্জ করে ইব্রাহিম রাখা হয়, আর সারাইয়ের নাম চেঞ্জ করে সারাহ রাখা হয়। পরে সারাইয়ের একটি ছেলে সন্তানের জন্ম হয় আইজাক নামে। পরে এখান থেকে সব ইব্রাহিমিক রিলিজন ডিভাইড হয়ে যায়। জুইস আর খ্রিস্টানস বলেন ওরা অ্যাকচুয়ালি ডিসেন্ডেন্ট আইজাকের, আর মুসলিমস ডিসেন্ডেন্ট হলেন ইসমাইলের। এটি ওই পয়েন্ট এবং ওই স্টোরি যেখান থেকে ইব্রাহিমিক রিলিজন তিনটি আলাদা আলাদা রিলিজনে ডিভাইড হয়ে যায়। পরে জুইসরা মানে যে ওরা আইজাকের ছেলে ইসরায়েলের ডিসেন্ডেন্ট, আর জিসাস খ্রিস্টানিটির একজন ইম্পর্ট্যান্ট প্রফিট। তাই এই রিলিজনগুলি আজকের ডেটে আলাদা। এই ছিল আজকের স্টোরি। আর এই স্টোরিতে মেনশন করা সব প্রফিট এর বিষয়ে আমি এই রিলিজিয়াস সিরিজকে কন্টিনিউ করে যাব। তাই ওই ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।